৯৬তম বর্ষে পদার্পণ করল হিন্দুস্তান পার্ক সর্বজনীন দুর্গোৎসব। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। আয়োজকদের দাবি, প্রতি বছরের তুলনায় এবার আরও বড় পরিসরে নতুন ভাবনা ও আকর্ষণীয় উপস্থাপনায় সেজে উঠবে হিন্দুস্তান পার্ক। দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নতুন চমক, যা ধীরে ধীরে প্রকাশ করা হবে। এখন থেকেই শুরু হয়ে গেল ৯৬তম বর্ষের হিন্দুস্তান পার্ক দুর্গোৎসবের কাউন্টডাউন। ঠিক হিন্দুস্তানের যে পুজোটা হয় হিন্দুস্তান পার্কের ঠিক তার সামনে হিন্দুস্তান পার্ক সর্বজনীন। আর আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সুতপাদি। উনি হচ্ছেন এখানকার এই কমিটির, পুজো কমিটির সেক্রেটারি। ওনার থেকে একটু জেনে নেবো যে এবারে পুজোয় ২০২৬-এর যে পুজো হতে চলেছে ঠিক কী বার্তা যাচ্ছে মানুষের কাছে এবং এবারে কি চমক থাকছে মানুষের জন্য, সেটা একটু ওনার থেকে জানবো। নমস্কার আপনাকে প্রথমত। নমস্কার, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রথমেই মা দুর্গার কাছে এই কামনা করি। আজকে শুভ তিথি, আমাদের এই শুভ তিথিতে আজকে আমাদের 96th ইয়ারের খুঁটি পুজো হচ্ছে। চমক মানে আমরা সবসময় হিন্দুস্তান পার্ক নতুন কিছু করার চেষ্টা করে এবং এমন কিছু চেষ্টা করে যেটা সাধারণ লোক, সাধারণ মানুষ, সাধারণ জনসাধারণ সেটাকে উপলব্ধি করতে পারে। এবারও এরকমই একটা নতুন কিছু জিনিস নিয়ে করা হবে যেটা এর আগে কখনো কোনো পুজো কমিটি করেনি এবং এটা থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পাবে, অনেক কিছু জানতে পারবে, নতুন কিছু জানতে পারবে। আর বাকি যদি থিম সম্বন্ধে কিছু জানতে চান সেটা তো আমার আর্টিস্ট আছে, সেই আপনাদেরকে বলবে থিমের নাম। তাহলে চমক একটু থাকছে সেটা বলা যায়? চমক যেরকম থাকে সেরকমই থাকবে, হয়তো আগেরবারের থেকে অনেক বেশি চমক, আরও ভালো হবে পুজো এবারে। ইতিমধ্যে আমাদের কাছে এখানে উপস্থিত হয়েছেন মলয় এবং সুময় বাবু, এই দুজনে। এনারাই এবারে এই যে পুজো তার থিম এবং প্রতিমা এই দুটোই কিন্তু নিজেরা ভেবেছেন এবং গড়ছেন। আমরা তাদের থেকেই জেনে নেব যে এবারে কি বার্তা যাচ্ছে এবং এবারে কি চমক থাকতে পারে বা মানুষ এবারে নতুন কি দেখতে পারবে। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এবারে যদি একটু মানুষকে জানান যে কি হতে চলেছে। এক্ষুনি তো থিমটা রিভিল করা যাবে না, তবে প্রতিমা হয়ে গেছে আমাদের, মানে প্রায় কমপ্লিট। থিম মানে কাজ শুরু হবে, এই খুঁটি পুজো হচ্ছে মানে এবারেই কাজ শুরু হয়ে যাবে। কিছুদিনের আর অপেক্ষা, বেশি দিন দেখতে দেখতেই কেটে যাবে দিনটা। তবে চমক তো প্রত্যেকবারই থাকে। হিন্দুস্তান পার্কের পুজো এবছর করছি না, প্রায় এটা নিয়ে 3 বছর হতে চলেছে। তো 3 বছরই মানে এবছরটা সবাইকে ছাপিয়ে যাবে এইটুকুনি বলতে। আজ পর্যন্ত হিন্দুস্তান পার্কের যা যা কাজ হয়েছে সব কাজকে ছাপিয়ে যাবে এবছর, এইটুকুনি বিশ্বাস আছে। আচ্ছা, তাহলে এবারে আমরা আরেকটু বেশি, হয়তো কম কিছু দেখবো না কিন্তু আরও বেশি দেখতে পারবো। বেশিই দেখতে পাবো। দাদা এবার থিম নিয়ে যদি একটু বলেন যে থিমটা কীরকম হতে পারে, বা একটা যদি হিন্ট কোনো রকমে দেওয়া যায় যে হ্যাঁ এবারে আমরা এইরকম সামঞ্জস্য ভেবে কিছু করছি বা কিছু ব্যাপার। প্রথমত হিন্দুস্তান পার্কের পুজো মানে একটা চমক থাকে। এটা মানে আমরা 3 বছর করছি যে তা নয়, এর আগেও বিগত বছরগুলোতেও দেখা গেছে যে হিন্দুস্তান পার্কের পুজো গড়িয়াহাট চত্বর এবং গোটা সাউথ কলকাতাকে একটা চমক থাকে এবং প্রত্যেক দর্শককে আসতে হয়। এবং আমরাও সেই ধারাটাকে 2 বছর ধরে মানে সঠিকভাবেই বজায় নিয়ে গেছি। এবছর সেটাকে ছাপিয়ে যাবো, সেটা মলয়দা বললো। এবং যদি কনসেপ্ট নিয়ে বলতে বলো, দেখো এই মুহূর্তে তো কনসেপ্ট রিভিল কেউ করে না বা বলে না। আর মানে কনসেপ্টটাও ধরো একটা ছোট্ট ভাবনা নিয়ে আমরা এগোই, আস্তে আস্তে কাজ করতে করতে সেই জায়গাটা একটা সম্পূর্ণ রূপ মানে রূপ হয়ে ওঠে। তা এইটুকু বলতে পারি, মানুষের মনের ভেতর একটা বহ্নিশিখা তার শৈশব থেকে জ্বলতে শুরু করে। ঠিক আছে, এই যে বহ্নিশিখাটা বা আগুনের যে স্ফুলিঙ্গটা, সেটাই কিন্তু আমাদের কাজের একটা চমক। এইটুকুই বলবো আমি মানে কনসেপ্ট সম্বন্ধে। বাকিটা একটু সময় লাগবে, সময়ের মধ্যে আশা করি আগামী 1 মাসের মধ্যে সেটা আরও বেশি করে ফুটে উঠবে। এবারে মানুষ কবে থেকে আসতে পারবে বা কবে উদ্বোধন হচ্ছে সেরকম কিছু কি কোনো খবর পাওয়া গেছে এখন অবধি? এক্ষুনি এই মুহূর্তে বলা, কেননা নতুন সরকার এসেছে, তাদের কি রীতিনীতি হবে তার উপরে ডিপেন্ড করছে। আগে যেমন আমরা মহালয়ার 4 দিন আগে গত বছর আমি ওপেন করেছিলাম, মাসআর্টের মধ্যে ছিল। এবছর মাসআর্টে নেই, কিন্তু আরেকটা কোনো একটা সংস্থা যুক্ত হয়েছে, সেই একই পদ্ধতিতে তারা পুজোটাকে মানে চালাবে ফরেনারদের জন্য এবং যারা খুব মানে কম জড়ি বা বলা যেতে পারে বৃদ্ধ, যারা ঠাকুর দেখতে পারে না ভিড়ের সময়, তাদের জন্য আগে থেকেই ওপেন হওয়ার একটা কথাবার্তা চলছে। তো এখন যেহেতু নতুন সরকার এসছে, তাদের কি নীতি নির্ধারণ করবে তারা, মানে মহালয়ার আগে তারা
অ্যালাও করবে কিনা, যদি অ্যালাও করে সেটা সময় সাপেক্ষ সময় সাপেক্ষ ব্যাপার। মানে আমরা অপেক্ষায় আছি, সরকারি যে অনুশাসন সেগুলোকে ফলো অবশ্যই করব, এবং তারা কি নীতি নির্ধারণ করছে সেগুলোর জন্যই অপেক্ষা করে আছি। তার উপরেই ডিপেন্ড করছে আমাদের কবে ওপেনিং হবে। তবে আশা করি মহালয়া থেকে পাবলিক ঢুকতে পারবে আমার প্যান্ডেলে, মহালয়ার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। রিতম চক্রবর্তী, ক্যামেরায় হোমার গুগো ঠাকুরতা, হিন্দুস্তান পার্ক, KBN নিউজ।